আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেফা হালেক কুল্লু নাফরাত কুল্লু কয়িস কুল্লু তামাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে শেখাবো আরব দেশের আরবি শব্দ এবং আরবি ভাষা, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান। এ সমস্ত দেশে যদি আপনি থেকে থাকেন অথবা আসতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওটি একটু লং হবে। ভিডিওটি একদম নিরিবিলি সময় দেখবেন। এখন যদি সময় না পান, তাহলে আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। নিরিবিলি টাইমে ভিডিওটি যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখেন, তাহলে আরব দেশে আরবি ভাষায় কথা বলতে একেবারেই সহজ হবে আপনার জন্য। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আরব দেশে অথবা নতুন আসতে যাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আরবি শব্দ হবে আনা। কি হবে আরবি শব্দ? আনা। বাংলায় হবে আমি। ইনতা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আরবি শব্দ হবে ইনতা, বাংলা হবে তুমি। রোহ অর্থ যাওয়া। রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তাল, তাল শব্দের অর্থ হচ্ছে আশা। তাল শব্দের অর্থ আশা। ময়া, আরবি শব্দ হবে ময়া। বাংলাতে কি হবে? পানি। ময়া শব্দের অর্থ হচ্ছে পানি। বেনজিন, বেনজিন শব্দের অর্থ হচ্ছে তেল। বেনজিন শব্দের অর্থ তেল। কালাম, কালাম অর্থ কথা বলা। আরবি শব্দ হবে কালাম, বাংলাতে হবে কথা বলা। আলাতুল, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময়। আলাতুল, আলাতুল শব্দের অর্থ সব সময়। ওয়াসাক, ওয়াসাক অর্থ ময়লা। আমরা যেমন বাংলায় বলে থাকি ময়লা, আরবিতে হবে ওয়াসাক। মালাবেস, মালাবেস শব্দের অর্থ হচ্ছে পোশাক। মালাবেস শব্দের অর্থ কি হবে? পোশাক। গাসিল, গাসিল অর্থ কিছু ধোয়া। গাসিল আরবি হবে কিছু ধোয়া। শুফ অর্থ দেখা। শুফ শব্দের অর্থ হচ্ছে দেখা। মালুম, মালুম হতো জানা। মালুম শব্দের অর্থ হচ্ছে জানা। মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। মাফি শব্দের অর্থ নাই। হাদা, হাদা অর্থ এটা। আরবিতে হবে হাদা, বাংলায় হবে এটা। কয়েস, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। অবশ্যই আমাদের আরবি বলতে হলে অবশ্যই বাক্যগুলো আগে শিখতে হবে। ফাদি অর্থ খালি। ফাদি শব্দের অর্থ খালি। কয়েস শব্দের অর্থ ভালো। আমরা বাংলায় যেমন বলি ভালো, আরবিতে বলা হয় কয়েস। দরুরি, দরুরি শব্দের অর্থ হবে জরুরি। দরুরি আরবি শব্দ, বাংলায় হবে জরুরি। বাগালা, বাগালা শব্দের অর্থ হচ্ছে দোকান। যেমন মুদিমালের দোকান, আরবিতে বলা হয় বাগালা। নাদাফা, নাদাফা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। নাদাফা আরবি শব্দ নাদাফা, অর্থ পরিষ্কার। খারবান, খারবান শব্দের অর্থ হবে খারাপ। খারবান শব্দের অর্থ খারাপ। লাজিম, লাজিম অর্থ অবশ্যই। লাজিম শব্দের অর্থ অবশ্যই। ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। আরবিতে মানুষকে বলা হয় ইনসান। ওয়াক্কেফ অর্থ দাঁড়ানো বা দাঁড়াও। ওয়াক্কেফ দাঁড়ানো। কাতির, কাতির শব্দের অর্থ হচ্ছে বেশি বা অনেক। কাতির শব্দের অর্থ হবে বেশি। ইজলিস অর্থ বসা। আমরা বাংলায় যেমন বলি বসো বা বসা, এর আরবি শব্দ হবে ইজলিস। জাওয়াল, জাওয়াল শব্দের অর্থ মোবাইল। জাওয়াল শব্দের অর্থ হবে মোবাইল। আরবিতে মোবাইলকে বলা হয় জাওয়াল। গোরফা, গোরফা শব্দের অর্থ হবে ঘর।
গোরফা শব্দের অর্থ ঘর। আর বেত, বেত শব্দের অর্থ বাড়ি, আরবিতে বলা হয় বেত। গিরগির, বেশি কথা বলা। গিরগির শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলা। আমরা যেমন অনেক বেশি কথা বলি, আরবিতে বলা হয় গিরগির। জেদিদ, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। জেদিদ, ধরেন আপনি সৌদি আরবে নতুন আসছেন, এই জন্য আরবিতে বলা হয় জেদিদ। গেদিম, গেদিম অর্থ পুরান। গেদিম শব্দের অর্থ পুরান। ফাদি, অর্থ খালি। ফাদি শব্দের অর্থ খালি। ইতলা শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। ইতলা শব্দের অর্থ বের হওয়া। জোয়া, জোয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। মুস্তাশফা, মুস্তাশফা শব্দের অর্থ হসপিটাল। মুস্তাশফা আরবি শব্দ, বাংলা হবে হসপিটাল। তাবিবাহ, তাবিবাহ, তাবিবাহ শব্দের অর্থ কি হবে? ডাক্তার। আমরা যেমন বাংলায় বলি ডাক্তার, এটাকে আরবিতে বলা হয় তাবিবাহ। মুমাররিদ, মুমাররিদ শব্দের অর্থ নার্স। মুমাররিদ, মুমাররিদ শব্দের অর্থ কি হবে? নার্স। সাইদালিয়া, সাইদালিয়া শব্দের অর্থ ফার্মেসি। সাইদালিয়া, সাইদালিয়া শব্দের অর্থ ফার্মেসি। দাওয়া, দাওয়া শব্দের অর্থ ঔষধ। মারিদ, মারিদ শব্দের অর্থ অসুস্থ অথবা রোগী। আরফ, আরফ শব্দের অর্থ জানি বা জানা। আরফ, আরফ শব্দের অর্থ জানি বা জানা। খেদমা, খেদমা শব্দের অর্থ হবে সেবা। আমরা যেমন মানুষকে সেবা করি, এটাকে আরবিতে বলা হয় খেদমা। খাদেম, খাদেম অর্থ সেবক। খাদেম অর্থ সেবক। ফাদি, ফাদি শব্দের অর্থ খালি। আমরা যেমন কোনো কিছুকে খালি বলি, ওই খালি বলাকে আরবিতে কি বলা হয়? ফাদি। মালুমাত, মালুমাত শব্দের অর্থ তথ্য। জাব্বত, জাব্বত অর্থ ঠিক করা। আপনার আরবি ভাষায় কথা বলতে হলে অবশ্যই আগে আরবি শব্দ অর্থ বাংলা কি হবে এটা শিখতে হবে। জাওয়াল, জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনকে আরবিতে কি বলা হয়? জাওয়াল। বারমাজিয়াত, বারমাজিয়াত অর্থ সফটওয়্যার। বারমাজিয়াত শব্দের অর্থ হচ্ছে সফটওয়্যার। হাসুব, হাসুব শব্দের অর্থ কম্পিউটার। আমরা যেমন কম্পিউটার বলি, এটাকে আরবিতে কি বলা হয়? হাসুব। বানায়াত, বানায়াত শব্দের অর্থ ডাটা। শাবাকাহ, শাবাকাহ শব্দের অর্থ নেটওয়ার্ক। আমরা যেমন বলি মোবাইলের নেটওয়ার্ক, ওটাকে আরবিতে বলা হয় শাবাকাহ। তাহমিল, তাহমিল শব্দের অর্থ হবে ডাউনলোড। নতুন প্রবাসীদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাত্তা, হাত্তা শব্দের অর্থ যতক্ষণ। হাত্তা শব্দের অর্থ কি হবে? যতক্ষণ। নাহিফ অর্থ চিকন। আমরা যেমন কোনো কিছুকে চিকন বলি বাংলায়, ওটাকে আরবিতে বলা হয় নাহিফ। তারইস, তারইস শব্দের অর্থ গোসল। আমরা যেমন গোসল বলি, গোসল করাকে বলা হয় আরবিতে তারইস। মিরাইয়া, মিরাইয়া শব্দের অর্থ আয়না। যে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চেহারা দেখি, ওটাকে বলা হয় মিরাইয়া। মেস্তা, মেস্তা অর্থ চিরুনি, যেটা দিয়ে আমরা চুল আঁচড়াই, সেটাকে বলা হয় মেস্তা। তৈল, তৈল শব্দের অর্থ লম্বা। লম্বাকে আরবিতে বলা হয় তৈল। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে খাবার হোটেল। মাতাম, খাবার হোটেলকে বলা হয় মাতাম। মাহাত্তা শব্দের অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। তেলের পাম্পকে বলা হয় আরবিতে মাহাত্তা। মাতার, মাতার শব্দের অর্থ এয়ারপোর্ট। মাতার শব্দ আরবি বাংলায় হবে এয়ারপোর্ট। মক্তব, মক্তব শব্দের অর্থ অফিস। আরবিতে বলা হয় মক্তব, আমরা বাংলায় বলে থাকি অফিস। অরাগা, অরাগা শব্দের অর্থ কাগজ। অরাগা শব্দের অর্থ কাগজ। গলম, গলম শব্দের অর্থ
কলম, আরবিতে কলমকে বলা হয় গলম। ইশারা শব্দটি লিখেছি আমরা আরবি, বাংলায় হবে সিগন্যাল। আরবি শব্দ ইশারা, বাংলায় হবে সিগন্যাল। সাইয়ারা, সাইয়ারা আরবি শব্দ হবে বাংলায় গাড়ি, বাংলায় উচ্চারণ হবে গাড়ি। দাব্বাব, দাব্বাব অর্থ মোটরসাইকেল। আমরা যেমন মোটরসাইকেল বলি, আরবিতে বলা হয় দাব্বাব। লাম্বা, লাম্বা অর্থ লাইট, লাম্বা শব্দের অর্থ লাইট। নূর, নূর শব্দের অর্থ আলো, লাইটে যেমন আলো দেয়, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কাহারাবা, কাহারাবা শব্দের অর্থ কারেন্ট। আপনি যদি আরবিদের সাথে আরবিতে কথা বলতে চান, অবশ্যই আগে আরবির শব্দ বাংলা কি হবে এটা শিখতে হবে। ইয়ম, ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন। ইয়ম, ইয়ম শব্দের অর্থ দিন, ইয়ম শব্দের অর্থ দিন। সুবাহ, আমরা যেমন সকাল বলি, আরবিতে হবে সুবাহ। দোহর, দোহর শব্দের অর্থ হচ্ছে দুপুর, আরবি শব্দ দোহর, বাংলায় কি হবে দুপুর। বিল্লেল, বিল্লেল শব্দের অর্থ হবে রাত, আমরা যেমন রাত বলি, আরবিতে বলা হয় বিল্লেল। শগল, শগল অর্থ কাজ, বাংলায় আমরা কাজ বলি, আরবিতে হবে শগল। মাফি শব্দের অর্থ নাই, নাই অর্থ মাফি, আরবিতে মাফি। শরীর, শরীর শব্দের অর্থ খাট, আরবিতে হবে শরীর, শরীর শব্দের অর্থ খাট। মিখাদ্দাহ, মিখাদ্দাহ শব্দের অর্থ হবে বালিশ, মিখাদ্দাহ শব্দের অর্থ কি হবে বালিশ। ওয়াতানিয়া, ওয়াতানিয়া শব্দের অর্থ কম্বল, ওয়াতানিয়া শব্দের অর্থ কম্বল। তাওলা, তাওলা শব্দের অর্থ হবে টেবিল, আরবিতে তাওলা, বাংলায় হবে টেবিল। কুরসি, কুরসি শব্দের অর্থ হবে চেয়ার। দুলাব, দুলাব শব্দের অর্থ হবে আলমারি, আমরা বাংলায় বলি আলমারি, আরবিতে কি হবে দুলাব। মাকান, মাকান শব্দের অর্থ জায়গা, আমরা যেমন জায়গা বলি বাংলায়, আরবিতে হবে মাকান। ইমারা, ইমারা শব্দের অর্থ হবে কি বিল্ডিং, ইমারা শব্দের অর্থ কি হবে বিল্ডিং। বাব, বাব শব্দের অর্থ দরজা, বাব শব্দের অর্থ হবে দরজা, আরবিতে বাব, বাংলায় কি হবে দরজা। দারিসা, দারিসা শব্দের অর্থ জানালা, আমরা যেমন বলি জানালা, ঘরের জানালা, আরবিতে হবে দারিসা। দারাস, দারাস শব্দের অর্থ হবে সিঁড়ি, দারাস শব্দের অর্থ সিঁড়ি। মিশাত, মিশাত শব্দের অর্থ লিফট, আমরা যেমন মিশাত, আরবিতে বলি মিশাত, বাংলায় হবে লিফট। সুরা, সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি বলি, আরবিতে হবে সুরা, সুরা। ভিডিওগুলো দেখে যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাখির, তাখির শব্দের অর্থ দেরি, আরবিতে বলা হয় তাখির, বাংলায় হবে দেরি। ইজলিস, ইজলিস অর্থ বসা। ওয়াকগেফ, ওয়াকগেফ শব্দের অর্থ হবে দাঁড়ানো, আমরা যেমন বলি দাঁড়াও বা দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগেফ। নফর, নফর শব্দের অর্থ মানুষ, নফর, নফর শব্দের অর্থ মানুষ। এমসি, এমসি শব্দের অর্থ হাঁটা, আমরা বলি হাঁটা, আরবিতে হবে এমসি। কি হবে আরবিতে এমসি। ইবকি, ইবকি শব্দের অর্থ কান্না করা, আরবিতে বলা হয় কান্নাকে ইবকি, ইবকি শব্দের অর্থ কি কান্না করা। এস, এস শব্দের অর্থ কি এস, এস শব্দের অর্থ কি হবে কি। এসমা, এসমা শব্দের অর্থ সোনা, এসমা শব্দের অর্থ কি হবে সোনা, আরবিতে বলা হয় এসমা, বাংলায় হবে সোনা। শুভ, শুভ অর্থ দেখা, শুভ অর্থ দেখা। শিল অর্থ নেয়া, আরবি শব্দ অর্থ হবে শিল, বাংলায় কি হবে নেয়া। লেশ, লেশ শব্দের অর্থ কেন, লেশ শব্দের অর্থ কি হবে কেন। বাইদ, বাইদ শব্দের অর্থ দূরে, আরবিতে বলা হয় দূরে বাইদ,
বাংলায় বলা হয় দূরে। গেরিব, গেরিব শব্দের অর্থ কাছে। গেরিব শব্দের অর্থ কি হবে? কাছে। ফোক, ফোক শব্দের অর্থ উপরে। ফোক শব্দের অর্থ কি হবে? উপরে। আরবিতে বলা হয় ফোক। তাহাত, তাহাত শব্দের অর্থ নিচে। আরবিতে বলা হয় তাহাত। এটাকে বাংলায় বলা হয় নিচে। গিদ্দাম, গিদ্দাম শব্দের অর্থ সামনে। সামনে, যেমন আমরা বলি সামনে, এটাকে আরবিতে বলা হয় গিদ্দাম। ওয়ারা, ওয়ারা শব্দের অর্থ পিছনে। ওয়ারা শব্দের অর্থ কি হবে? পিছনে। ইন্তেজার, ইন্তেজার শব্দের অর্থ দেরি করা। ইন্তেজার অর্থ দেরি করা। আমরা যেমন বলি দেরি করো। তাখির, তাখির শব্দের অর্থ দেরি। তাখির, তাখির, তাখির শব্দের অর্থ কি হবে? দেরি। রাস, রাস শব্দের অর্থ মাথা। রাস শব্দের অর্থ কি হবে? মাথা। শাআর, শাআর শব্দের অর্থ কি? চুল। আরবিতে চুলরে বলা হয় শাআর। জাবহা, জাবহা শব্দের অর্থ কপাল। আমরা যেমন কপাল বলি বাংলায়, এটাকে আরবিতে বলা হয় জাবহা। আইন, আইন শব্দের অর্থ চোখ। আইন, আইন শব্দের অর্থ কি হবে? চোখ। পার্থক্য অর্থ ফারাক। পার্থক্য শব্দের অর্থ ফারাক। এটাকে বাংলায় বলা হয় পার্থক্য, আরবিতে বলা হয় ফারাক। তামাশা, তামাশা শব্দের অর্থ মস্কারা। তামাশা শব্দের অর্থ কি হবে? মস্কারা। আরবিতে বলা হয় মস্কারা, বাংলায় বলা হয় তামাশা। কোম্পানি, কোম্পানি শব্দের অর্থ শরিকা। আরবিতে বলা হয় শরিকা, বাংলায় বলা হয় কোম্পানি। এদিকে, এদিকে অর্থ হিনা। এদিকে অর্থ হিনা। নাম্বার শব্দের অর্থ রকম। নাম্বার শব্দের অর্থ কি হবে? রকম। আরবিতে বলা হয় রকম। কারণ, কারণ শব্দের অর্থ আসান। আরবিতে বলা হয় আসান, এটাকে বাংলাকে বলা হয় কারণ। ইজেন, ইজেন শব্দের অর্থ কান। আরবিতে বলা হয় ইজেন, বাংলায় কান। খাসাম, খাসাম শব্দের অর্থ নাক। খাসাম, খাসাম শব্দের অর্থ আরবিতে কি হবে? নাক। ফাম, ফাম শব্দের অর্থ মুখ। আমরা যেমন মুখ বলি, এই মুখে আরবিতে বলা হয় ফাম। লিসান, লিসান শব্দের অর্থ জিহ্বাহ। আমরা জিহ্বাহ বলি, এটা আরবিতে বলা হয় লিসান। আসনান শব্দের অর্থ দাঁত। আমরা দাঁতকে বলি, আরবিতে বলা হয় আসনান। রাকাবা অর্থ গলা। রাকাবা শব্দের অর্থ গলা। গলাকে আরবিতে বলা হয় রাকাবা। সাদার, সাদার শব্দের অর্থ বুক। আমরা যেমন বুক বলি বাংলায়, এটা আরবিতে হবে সাদার। কাফা, কাফা শব্দের অর্থ ঘাড়। আমরা ঘাড় বলি বাংলায়, আরবিতে এটাকে বলা হয় কাফা। বাতেন, বাতেন শব্দের অর্থ পেট। আমরা পেট বলি, আরবিতে এটাকে কি বলা হবে? বাতেন। ইয়েত, ইয়েত শব্দের অর্থ হাত। ইয়েত শব্দের অর্থ কি হবে? হাত। আরবিতে বলা হয় ইয়েত। রিজ্জেল, রিজ্জেল শব্দের অর্থ পা। রিজ্জেল শব্দের অর্থ কি হবে? পা। খাসার, খাসার অর্থ কোমর। খাসার শব্দের অর্থ কি হবে? কোমর। আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার আরবি শব্দ অর্থ বাংলায় কি হবে আগে শিখতে হবে। পরবর্তীতে আপনি আরবিতে কথা বলতে পারবেন। ধাপে ধাপে আমরা ক্লাসে শিখিয়ে দেব। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনার সামনে আগে পৌঁছে যায়। প্রথম শব্দটি লিখেছি মারহাবা। মারহাবা শব্দের অর্থ স্বাগতম। আরবিতে মারহাবা, বাংলায় হবে স্বাগতম। 2 নম্বরে লিখেছি ফ্লুস। ফ্লুস অর্থ টাকা। বাংলায় হবে টাকা, বাংলায় হবে টাকা, আরবিতে হবে ফ্লুস। 3 নম্বরে লিখেছি রাতিব। রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। আমরা যেমন মাস শেষে বেতন বলি, এটাকে আরবিতে বলা হবে রাতিব। 4 নম্বরে হাগ্গি। হাগ্গি অর্থ আমার। হাগ্গি অর্থ আমার। 5 নম্বরে লিখেছি আবগা। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে।
ধরুন আপনার কোনো একটা জিনিস লাগবে, তখন আপনার বলতে হবে আবগা। আবগা অর্থ লাগবে। আমরা যেমন বাংলায় বলে থাকি লাগবে, এই জিনিসটা আমার লাগবে। 2 নম্বর পেজটিতে লিখেছি ইয়ম। ইয়ম অর্থ দিন। ইয়ম শব্দের অর্থ কি হবে? দিন। সুবাহ। সুবাহ শব্দের অর্থ সকাল। আমরা যেমন সকাল বলি, এটাকে আরবিতে বলা হয় সুবাহ। দোহর। দোহর শব্দের অর্থ হচ্ছে দুপুর। দোহর অর্থ দুপুর। বিল্লেল শব্দের অর্থ রাত। বিল্লেল শব্দের অর্থ কি হবে? রাত। সগল। সগল শব্দের অর্থ কাজ। আমরা যেমন বলি কাজ, এটাকে আরবিতে বলা হয় সগল। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। না টেনে ভিডিওটি দেখলে অবশ্যই আপনার কথা বলতে এবং ভাষা শিখতে অনেকটাই সহজ হয়ে যাবে। অতি শীঘ্রই আপনি আরবিদের সাথে কথা বলতে পারবেন যদি না টেনে দেখেন। তারপরের পেজটিতে লিখেছি গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। গিদ্দাম শব্দের অর্থ সামনে। এরজা। এরজা শব্দের অর্থ হচ্ছে পিছনে। আমরা যেমন বলি পিছনে, এটাকে বলা হয় এরজা। ইয়ামিন অর্থ ডানে। ইয়ামিন শব্দের অর্থ কি হবে? ডানে। এস আর। এস আর শব্দের অর্থ বামে। আমরা যেমন বলি বামে যাও, এটাকে বলা হয় এস আর। ফোক। ফোক শব্দের অর্থ কি হবে? উপরে। আমরা যেমন বলি উপরে। উপরে বাংলায় বলি উপরে, এটাকে আরবিতে বলা হবে ফোক। তাহলে আমরা কি শিখলাম? ফোক অর্থ উপরে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তো আমরা তারপরের পেজটিতে লিখেছি সাইয়ারা। সাইয়ারা। সাইয়ারা শব্দের অর্থ হবে গাড়ি। গাড়িকে আরবিতে কি বলা হয়? সাইয়ারা। সাইয়ারা অর্থ গাড়ি। মাক্কিনা। মাক্কিনা শব্দের অর্থ ইঞ্জিন। মাক্কিনা। মাক্কিনা শব্দের অর্থ কি হবে? ইঞ্জিন। আরবিতে বলা হয় মাক্কিনা। যে কোনো জিনিসের ইঞ্জিনকেই বলা হয় মাক্কিনা। 3 নম্বরে লিখেছি মুফতা। মুফতা অর্থ চাবি। যে কোনো চাবি, হয়তোবা হইতে পারে আপনার ঘরের তালার লকের চাবি, হয়তোবা গাড়ির চাবি, যে কোনো চাবিকেই বলা হয় মুফতা। তারপরের অর্থটি লিখেছি মিরা আহ। মিরা আহ অর্থ লুকিং গ্লাস। তারপরের শব্দটি লিখেছি ডাইরেকশন। ডাইরেকশন শব্দের অর্থ হচ্ছে গাড়ির স্টিয়ারিং। তারপরের পেজটিতে আমরা লিখেছি মুস্তাশফা। মুস্তাশফা শব্দের অর্থ হসপিটাল। মুস্তাশফা অর্থ হসপিটাল। তাবিব। তাবিব অর্থ ডাক্তার। তাবিব শব্দের অর্থ হবে ডাক্তার। মুমাররিদ। মুমাররিদ শব্দের অর্থ নার্স। মুমাররিদ। মুমাররিদ শব্দের অর্থ নার্স। মারিদ। মারিদ শব্দের অর্থ অসুস্থ অথবা রোগী। সাইদালিয়াহ। সাইদালিয়াহ শব্দের অর্থ ফার্মেসি। সাইদালিয়াহ শব্দের অর্থ ফার্মেসি। অবশ্যই আমাদের সাথে সাথে পড়বেন। পড়লে আপনার মুখ চর্চা হবে এবং পড়াগুলি মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে আপনি কোনো সৌদি লোকের সাথে কথা বলতে হলে অনেকটাই সহজ হয়ে যাবে। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি আরফ। আরফ অর্থ জানা বা জানি। আরফ অর্থ জানা বা জানি। আমরা যেমন বলি জানি অথবা জানা, এটাকে আরবিতে বলা হয় আরফ। ফি। ফি শব্দের অর্থ আছে। ফি। ফি শব্দের অর্থ কি? আছে। ইকদার। ইকদার শব্দের অর্থ লাগবে। মা ইকদার অর্থ লাগবে না। ইকদার অর্থ লাগবে। মা ইকদার অর্থ লাগবে না। হাসেল। হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া অথবা পাইছি। মাই হাসেল শব্দের অর্থ পাই নাই। হাসেল অর্থ পাওয়া বা পাইছি। তারপরের পেজটিতে আমরা লিখেছি জাহাব। জাহাব শব্দের অর্থ সোনা। জাহাব শব্দের অর্থ সোনা। ফিদ্দাহ। ফিদ্দাহ শব্দের অর্থ রূপা। আরবি শব্দ হবে ফিদ্দাহ শব্দের অর্থ রূপা। সিলসিলাহ অর্থ চেইন। সিলসিলাহ শব্দের অর্থ চেইন। কুরত অর্থ কানের দুল। কুরত অর্থ কানের দুল। কিলাদাহ অর্থ হার বা নেকলেস।
কিলাদা অর্থ হার বা নেকলেস। আমাদের এই ভিডিও ক্লাসটি যদি আজকে আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে আরব কান্ট্রির যে কোনো ভাষা, যে কোনো কথা আপনি এই ভিডিও থেকে অবশ্যই শিখতে পারবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নিরিবিলি টাইমে, অবশ্যই কথা বলতে আপনার অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি তুফা। তুফা শব্দের অর্থ আপেল। তুফা শব্দের অর্থ আপেল। পর্তুগাল অর্থ কমলা। পর্তুগাল শব্দের অর্থ কমলা। মাউস, মাউস শব্দের অর্থ কলা। মাউস শব্দের অর্থ কি হচ্ছে? কলা। তামর অর্থ খেজুর। তামর শব্দের অর্থ খেজুর। ইনাব, ইনাব শব্দের অর্থ আঙুর। ইনাব শব্দের অর্থ কি হবে? আঙুর। তো আজকের এই ভিডিওটি দেখে এবং এই ক্লাসটি করে আপনি কি কি শিখতে পারছেন এবং কি কি অর্জন করলেন এই ভিডিও থেকে, অবশ্যই আমরা কমেন্ট বক্সে আপনার কমেন্টের মাধ্যমে আমরা দেখতে চাই এবং বুঝতে চাই যে আমাদের ক্লাস করে আপনি কি কি শিখতে পারলেন। পরের পেজটিতে আমরা লিখেছি মানবদেহের কোন অঙ্গের কি নাম, কোন অঙ্গকে কি বলা হয়। আমরা 1 নম্বর লিখেছি রাস। রাস অর্থ মাথা। 2 নম্বর শব্দটি লিখেছি শাআর অর্থ চুল, মাথার চুল। শাআর আরবি শব্দ, বাংলায় হবে চুল। জাবহা আরবি শব্দ, বাংলায় হবে কপাল। আয়ন আরবি শব্দ, বাংলায় হবে চোখ, বাংলায় চোখ, আরবিতে হবে আয়ন। ইজেন, ইজেন শব্দের অর্থ হচ্ছে কান। ইজেন শব্দের অর্থ কি হবে? তারপরের পেজটিতে আমরা লিখেছি ইউমুল সাবত। ইউমুল সাবত অর্থ শনিবার। ইউমুল সাবত অর্থ শনিবার। ইউমুল আহাদ অর্থ রবিবার। ইউমুল আহাদ অর্থ রবিবার। ইউমুল ইতনাইন অর্থ সোমবার। ইউমুল ইতনাইন অর্থ সোমবার। ইউমুল সুলাসা অর্থ মঙ্গলবার। ইয়মুল সুলাসা অর্থ মঙ্গলবার। ইয়মুল আরবিয়া অর্থ বুধবার। ইয়মুল খামিস, ইয়মুল খামিস বৃহস্পতিবার। ইয়মুল জুমআ, ইয়মুল জুমআ অর্থ শুক্রবার। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি মসজিদ। মসজিদ অর্থ মসজিদ। মসজিদ অর্থ মসজিদ। সাল্লি অর্থ নামাজ। আরবি শব্দ সাল্লি, বাংলা হবে নামাজ। ওয়াক্ত, ওয়াক্ত আরবি শব্দের অর্থ সময়। বাংলা আমরা যেমন বলি সময়, এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত। সাহ অর্থ ঘন্টা। ঘন্টাকে আরবিতে বলা হবে কি? সাহ। খাফিফ অর্থ হালকা। খাফিফ শব্দের অর্থ হালকা। আমরা যেমন যে কোনো জিনিসকে আমরা বলি যে ভারী না হইলে বলি হালকা, ওটাকে আরবিতে বলা হয় খাফিফ, শব্দ অর্থ হালকা। তারপরের পেজটিতে আমরা লিখেছি মালিশ অর্থ ক্ষমা করুন। মালিশ অর্থ ক্ষমা করুন। আলাতুল অর্থ সব সময়। আমরা যেমন বাংলায় বলি সব সময়, এটা আরবিতে হবে আলাতুল। হারারা অর্থ তাপমাত্রা। যেমন গরমের অনেক তাপমাত্রা হয়, ওটাকে বলা হয় হারারা। ফাদ্দেল অর্থ বসুন। ফাদ্দেল অর্থ বসুন। আমরা যেমন বলি বসেন বা বসুন, এটাকে আরবিতে হবে ফাদ্দেল। সেতারা অর্থ পর্দা। সেতারা অর্থ পর্দা। যেমন মেয়ে মানুষ পর্দা করে, এটাকে আরবি ভাষায় বলা হবে সেতারা অর্থ পর্দা। তো তার পরের পেজটিতে আমরা লিখেছি বাবা অর্থ বাবা। এই পেজটিতে শেখাবো সম্পর্কে কাকে কি বলা হয়, কাকে কি বলে ডাক দেওয়া হয় সেইটা। বাবা অর্থ বাবা। মামা অর্থ মা। আমরা মা যেমন বলি মা, এটা আরবি ভাষা হবে মামা। আখু অর্থ ভাই। ভাইকে আরবিতে বলা হয় আখু। উখতি অর্থ বোন। উখতি অর্থ বোন, বোনকে উখতি বলা হয়। দাদা অর্থ জাদ্দুন। দাদাকে কি বলা হয়? জাদ্দুন। আরবি ভাষায় বলা হয় জাদ্দুন, বাংলায় বলা হয় দাদা। দাদি, দাদিকে বলা হয় জাদ্দাতুন। আমরা প্রথম বাক্যটি লিখেছি কেফা হালেক ইনতা। কেফা হালেক ইনতা অথবা কাইফা হালুকা ইনতা।
কাইফা হালুকা ইনতা, কেফা হালেক ইনতা অথবা কাইফা হালুকা ইনতা। এটা হচ্ছে আরবি বাক্য এবং আরবি কথা। এটার বাংলা কি হবে? কেমন আছো তুমি? কেফা হালেক ইনতা, কেমন আছো তুমি? কাইফা হালুকা ইনতা, কেমন আছেন আপনি? একই বাক্য দুইভাবে উচ্চারণ হয়েছে। কেফা হালেক অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি বা আপনি। আমাদের সাথে আপনার কিন্তু চর্চা করতে হবে। চর্চা করলে কথা বলতে অনেকটাই সহজ হয়ে যাবে। এগেইন, কেফা হালেক ইনতা, কেমন আছো তুমি? কাইফা হালুকা ইনতা, কেমন আছেন আপনি? শব্দ কেফা হালেক, কেমন আছো, ইনতা অর্থ তুমি বা আপনি। আমরা 2 নম্বর পেজটিতে লিখেছি আলহামদুলিল্লাহ আনা কয়েস। আলহামদুলিল্লাহ আনা কয়েস, এটা হচ্ছে আরবি বাক্য। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে বলতে হবে আরবিতে আলহামদুলিল্লাহ আনা কয়েস। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো আছি। এগেইন, আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলায় কি হবে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই পর্যন্ত ভিডিওটি দেখে কেমন মনে হলো আপনার? আপনি কি আরবি শিখতে পারবেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভুলবেন না। তো আমরা 3 নম্বর পেজটিতে লিখেছি ইনতা মালুম কুল্লু কালাম আরবি। ইনতা মালুম কুল্লু কালাম আরবি, এটার মানে কি হবে বাংলা? তুমি কি আরবিতে সব কথা জানো? তুমি কি আরবিতে সব কথা জানো? এটার আরবি হবে ইনতা মালুম কুল্লু কালাম আরবি। তুমি কি আরবিতে সব কথা জানো? ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কুল্লু অর্থ সব, কালাম অর্থ কথা, আরবি অর্থ আরবি। এখানে কিন্তু বাক্যের পাশাপাশি আমরা কিন্তু আরবি শব্দ অর্থ লিখে দিয়েছি নিচে, যেন আপনার ভাষাটা শিখতে এবং বলতে অনেকটাই সহজ হয়ে ওঠে। হয়তোবা কখনো কোনো সৌদি আপনাকে জিজ্ঞাসা করতেও পারে ইনতা মালুম কুল্লু কালাম আরবি। 4 নম্বর পেজটিতে আমরা লিখে দিয়েছি লা আনা জেদিত নফর। লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। কোনো সৌদি যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আপনার কি বলতে হবে? লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। এটার বাংলা কি হবে? না আমি নতুন মানুষ। এখানে অর্থ হয়েছে লা অর্থ না, আনা অর্থ আমি, জেদিত অর্থ নতুন, নফর অর্থ মানুষ। এগেইন, লা আনা জেদিত নফর, না আমি নতুন মানুষ। এটার বাংলা হবে না আমি নতুন মানুষ। আরবিতে হবে লা আনা জেদিত নফর। অবশ্যই পড়াগুলা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই আরবি শিখতে আপনার সহজ হবে। আমরা 5 নম্বর পেজটিতে লিখেছি ইনতা কাম শাহর আউয়াল ইজি সৌদি। ইনতা কাম শাহর আউয়াল ইজি সৌদি, এটার বাংলা হবে তুমি কত মাস আগে আসছো সৌদি। তুমি কত মাস আগে আসছো সৌদি, অথবা আপনি কত মাস আগে আসছেন সৌদি। তাহলে আমরা 5 নম্বর পেজটিতে কি শিখলাম? ইনতা কাম শাহর আউয়াল ইজি সৌদি, তুমি কত মাস আগে আসছো সৌদি। এখানে অর্থ ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, শাহর অর্থ মাস, আউয়াল অর্থ আগে, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি। অবশ্যই ভিডিওগুলি একদম নিরিবিলি সময় দেখবেন। নিরিবিলি সময় যদি ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনার মাথায় ঢুকবে এবং মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে বলতে পারবেন। তো আমরা 6 নম্বর পেজটিতে লিখেছি আনা ইজি সৌদি ইতনেন শাহর। আনা ইজি সৌদি ইতনেন শাহর, এটার বাংলা কি হবে? আমি আসছি সৌদি 2 মাস।
আমি আসছি সৌদি 2 মাস। আনা ইজি সৌদি ইতনেন শাহার। আমি আসছি সৌদি 2 মাস। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনি বলবেন আনা ইজি সৌদি ইতনেন শাহার। আমি আসছি সৌদি 2 মাস। এইখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদি, ইতনেন অর্থ 2, শাহার অর্থ মাস। শাহার অর্থ মাস। আমাদের চ্যানেলটিতে আগের আরবি শব্দ অর্থের ভিডিও দেওয়া আছে, সকলেই পিছনের ভিডিওগুলি দেখে আসবেন, তাহলে ভাষা শিখতে আরও সহজ হবে। আমরা 7 নম্বর পেজটিতে লিখেছি এস সাউই সুগল ইনতা। এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি? এটার বাংলা কি হবে? কি কাজ করো তুমি? হয়তো বা আপনাকে কোনো সৌদি বা কোনো মাসরি জিজ্ঞাসা করতে পারে এস সাউই সুগল ইনতা, তখন আপনার বুঝতে হবে জিজ্ঞাসা করছে কি কাজ করো তুমি, তাহলে বাংলায় কি হবে? কি কাজ করো তুমি। এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি, এটা আপনার বুঝতে হবে। এটার অর্থ হচ্ছে এস অর্থ কি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ইনতা অর্থ তুমি। তাহলে আমরা 7 নাম্বার পেজটিতে শিখলাম এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি। কি শিখলাম? এস সাউই সুগল ইনতা, কি কাজ করো তুমি। তখন আপনার বলতে হবে 8 নাম্বার পেজটিতে লিখেছি আমরা আনা সাউই সুগল সাওয়াক মাদ্রাসা। আনা সাউই সুগল সাওয়াক মাদ্রাসা, আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। এটার বাংলা হবে কি? আমি গাড়ি চালানোর কাজ করি। আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। আনা সাউই সুগল সাওয়াক মাদ্রাসা, আমি মাদ্রাসার গাড়ি চালানোর কাজ করি। আমরা কিন্তু প্রত্যেকটা পেজের নিচে ছোট্ট করে আরবি শব্দ অর্থ বাংলায় কি হবে সুন্দরভাবে লিখে দিয়েছি। আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, সাওয়াক অর্থ চালক, মাদ্রাসা অর্থ মাদ্রাসা। তাহলে এই শব্দগুলি মিলিয়ে বাক্য হয়েছে আনা সাউই সুগল সাওয়াক মাদ্রাসা। আনা সাউই সুগল মন্দুব। আনা সাউই সুগল মন্দুব, এটার বাংলা হবে আমি পণ্য ডেলিভারির কাজ করি। আনা সাউই সুগল মন্দুব। আনা সাউই সুগল মন্দুব, আমি পণ্য ডেলিভারির কাজ করি। আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, মন্দুব অর্থ ডেলিভারি ম্যান। আপনি যদি কোনো ডেলিভারির কাজে লিপ্ত থাকেন এবং আরব কোনো কান্ট্রিতে ডেলিভারির কাজে আসছেন, তাহলে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কাজের কথা, তখন আপনি বলবেন আনা সাউই সুগল মন্দুব, আমি পণ্য ডেলিভারির কাজ করি। তাহলে আরবি এবং যদি কোনো মাসরি হয়ে থাকে আরবি ভাষায় আপনি এইভাবে বললে সে বুঝতে পারবে যে আপনি কোনো ডেলিভারিতে কাজ করেন। ধরেন অথবা আপনি কারো সৌদির বাসার সামনে বা কোনো আরবির বাসার সামনে যেয়ে দাঁড়িয়ে আছেন, তখন আপনি বললে সে বুঝতে পারবে। ইনশাআল্লাহ আনা ইজি সুরা সুরা। ইনশাআল্লাহ আনা ইজি সুরা সুরা। ইনশাআল্লাহ আনা ইজি সুরা সুরারের বাক্য বাংলায় হবে ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি আসতাছি। ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি আসতাছি। তাহলে যদি কোনো কাস্টমার আপনাকে কখনো ফোন করে বলে যে ইনতা ওয়েন কাম দিকে গাইজি, তখন আপনি এইভাবে যদি তাকে বলেন ইনশাআল্লাহ আনা ইজি সুরা সুরা, তখন সে বুঝতে পারবে যে ও তাড়াতাড়ি আসতেছে। ধরেন আপনি ডেলিভারির কাজ করেন বা কোনো বাকালায় কাজ করেন বা কোনো জায়গায় কাজ করেন, আপনি কোনো আরবিদের বাসায় কোনো একটা সামান নিয়ে যাচ্ছেন অথবা খাবার নিয়ে যাচ্ছেন, তখন আপনাকে ফোন করে বললে তখন আপনি যদি এইভাবে বলেন ইনশাআল্লাহ আনা ইজি সুরা সুরা, তখন সে বুঝতে পারবে যে আপনি তাড়াতাড়ি তার বাসায় যাচ্ছেন। ইনশাআল্লাহ অর্থ ইনশাআল্লাহ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাইয়িব ইজি সুরা সুরা আনা সাউই ইন্তেজার। তাইয়িব ইজি সুরা সুরা আনা সাউই ইন্তেজার, এটার বাংলা আপনার বুঝতে হবে ঠিক আছে।
তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি। ধরেন আপনি যাচ্ছেন, যখনই আপনি আরবি ভাষায় তাকে বললেন ইনশাল্লাহ আনা ইজি সুরা সুরা, তখন সে আপনাকে আরবি ভাষায় আবার উত্তর দেবে তাইব ইজি সুরা সুরা আনা সাবি ইন্তেজার। তাইব ইজি সুরা সুরা আনা সাবি ইন্তেজার। তখন আপনার বুঝতে হবে কাস্টমার আপনার জন্য অপেক্ষা করতেছে, এই জন্যই আপনাকে সুরা সুরা যাইতে বলছে। তো তাইব অর্থ ঠিক আছে, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, ইন্তেজার অর্থ অপেক্ষা। তাহলে আমরা কি শিখলাম? তাইব ইজি সুরা সুরা। আনা আলহিন ইজি ইনতা মৌকা, আনা আলহিন ইজি ইনতা মৌকা, আমি এখন আসতাছি তোমার লোকেশনে, আমি এখন আসতাছি তোমার লোকেশনে। এটা আপনি যদি আরবিদেরকে বোঝাইতে চান তাহলে এইভাবে বলতে হবে, আনা আলহিন ইজি ইনতা মৌকা। সবাই আমার সাথে সাথে মুখ চর্চা করেন এবং রিহার্সাল করেন, অতি শীঘ্রই আপনার মুখ চালু হবে এবং আরবি ভাষা বলতে আপনার অনেকটাই সহজ হবে। আর যদি শুধু আপনি ভিডিও দেখেনি, যদি চর্চা না করেন, তাহলে আপনি শিখতে পারবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনি আরবি ভাষা শিখে কথা বলতে পারবেন যদি আপনি মন দিয়ে দেখেন। তাহলে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তুমি, মৌকা অর্থ লোকেশন। তাহলে আমরা কি শিখলাম? আনা আলহিন ইজি ইনতা মৌকা, আমি এখন আসতেছি তোমার লোকেশনে। প্রথম নাম্বার বাক্যটি লিখেছি আব্দুর রহমান তুমি কোথায়। বাংলায় যদি আমরা কাউকে বলি আব্দুর রহমান তুমি কোথায়, এটা আরবি উচ্চারণ হবে আব্দুর রহমান ইনতা ওয়েন, আব্দুর রহমান ইনতা ওয়েন। তাহলে আমরা বুঝবো বলছে হয়তোবা আপনার নাম আব্দুর রহমান, আপনার মুদির আপনাকে ফোন করে বলছে আব্দুর রহমান তুমি কোথায়। তখন আপনার বুঝতে হবে আপনাকে জিজ্ঞাসা করছে আব্দুর রহমান ইনতা ওয়েন, আপনার বুঝতে হবে বাংলায় আব্দুর রহমান তুমি কোথায়। আব্দুর রহমান অর্থ আব্দুর রহমান, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আমরা বাক্যের নিচে সুন্দর করে বুঝিয়ে অর্থ দিয়ে লিখে দিয়েছি। তো তার পরের পেজে পরের বাক্যটি লিখেছি আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। আপনাকে আপনার মুদির অথবা আপনার সাদিক, হয়তোবা আপনার কোনো সহপাঠী আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছে আব্দুর রহমান ইনতা ওয়েন, আব্দুর রহমান ইনতা ওয়েন। তখন আপনার উত্তর দিতে হবে আনা মজুদ মাতাম সাউয়ে আক্কেল, আনা মজুদ মাতাম সাউয়ে আক্কেল, আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, মাতাম অর্থ রেস্টুরেন্ট, সাউয়ে অর্থ করা, আক্কেল অর্থ খাওয়া। তো এই কয়টা শব্দ মিলিয়ে একটি বাক্য হয়েছে আনা মজুদ মাতাম সাউই আক্কেল, আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। তখন বুঝতে পারবে। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি আমি এখন দোকানে যাব, আমি এখন দোকানে যাব। এটাকে আরবি ভাষায় কিভাবে বলবেন? আপনি ধরেন কোনো দোকানে যাবেন, আপনার দোকানে কাজ আছে, আপনি ওই কাজ করতেছেন, কাজের ফাঁকে আপনি আপনার মুদিরকে কিভাবে বোঝাবেন? আরবিতে বলতে হবে আনা আলহিন রোহ বাগালা, আনা আলহিন রোহ বাগালা। তখন আপনার মুদির বুঝতে পারবে যে আপনার দোকানে যেতে হবে। এটার আরবি হচ্ছে আনা আলহিন রোহ বাগালা, আমি এখন দোকানে যাব। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, বাগালা অর্থ দোকান, রোহ অর্থ যাওয়া বা যাব, বাগালা অর্থ দোকান। তো তারপরের পেজটিতে লিখেছি আমার এখন কাজ আছে, আমার এখন কাজ আছে। এটা আরবি ভাষায় উচ্চারণ হবে হাগ্গি আলহিন ফি শগল, হাগ্গি আলহিন ফি শগল, আমার এখন কাজ আছে। ধরেন হয়তোবা আপনাকে কেউ ফোন করেছে কোথাও যাওয়ার জন্য, তখন আপনার বলতে হবে আরবি ভাষায়
হাগ্গি আলহিন ফি সুগল, আমার এখন কাজ আছে। তখন হয়তোবা কোনো বন্ধু, হয়তোবা আপনার কোনো সহপাঠী, হয়তোবা আপনার কোনো ভাই ব্রাদার যদি আরবিতে বলে, তখন আপনি এইভাবে বললে সে বুঝতে পারবে যে আপনার কাজ আছে। হাগ্গি আলহিন ফি সুগল, হাগ্গি অর্থ আমার, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি আমি এখন কাজ করব, আমি এখন কাজ করব। এটা আরবি ভাষায় উচ্চারণ হবে আনা সাউবি সুগল আলহিন, আনা সাউবি সুগল আলহিন, আমি এখন কাজ করব। এটার আরবি উচ্চারণ হবে আনা সাউবি সুগল আলহিন। আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার কি মনে হচ্ছে? আপনি কি আরবি ভাষা শিখতে পারবেন বা আরবি ভাষায় কথা বলতে পারবেন? আমরা এত সুন্দরভাবে লেখে বুঝিয়ে পড়ে দিয়েছি। আমাদের সাথে মুখ চর্চা করবেন এবং তালিম দিবেন, অবশ্যই অতি শীঘ্রই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি বস, এইখানে অনেক বেশি কাজ। বস, এইখানে অনেক বেশি কাজ। এটা আরবি ভাষায় আপনার মুদিরকে বুঝিয়ে বলতে হবে এইভাবে, মুদির হিনা জিয়াদা ওয়া কাতির সুগল, মুদির হিনা জিয়াদা ওয়া কাতির সুগল। বস, এইখানে অনেক বেশি কাজ। আমরা যেমন বলি বস এইখানে অনেক বেশি কাজ, অথবা ভাই এইখানে অনেক বেশি কাজ, অথবা স্যার এইখানে অনেক বেশি কাজ। এটা আরবি ভাষায় আরবিদেরকে বোঝাইয়ে বলতে হবে মুদির হিনা জিয়াদা ওয়া কাতির সুগল। মুদির অর্থ বস, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক অথবা বেশি, কাতির অর্থ বেশি, সুগল অর্থ কাজ। মুদির অর্থ বস, হিনা অর্থ এখানে। তো আমরা তার পরের পেজটিতে লিখেছি বস এখানে 5 জন মানুষ বেশি লাগবে। বস এখানে 5 জন মানুষ বেশি লাগবে। এটা আরবি ভাষায় উচ্চারণ হবে মুদির হিনা খামসা নফর আবগা জিয়াদা, মুদির হিনা খামসা নফর আবগা জিয়াদা। তখন আপনার মুদির বুঝতে পারবে বস এখানে 5 জন মানুষ বেশি লাগবে। আপনি যেমন বাংলায় এক বাঙালিকে বলবেন যে স্যার আমার এইখানে 5 জন মানুষ বেশি লাগবে, এটা আরবিকে বুঝিয়ে বলতে হবে এইভাবে মুদির হিনা খামসা নফর আবগা জিয়াদা। মুদির অর্থ বস, হিনা অর্থ এখানে, খামসা অর্থ 5, নফর অর্থ মানুষ, আবগা অর্থ লাগবে, জিয়াদা অর্থ বেশি অথবা অনেক। তো তারপরের পেজটিতে আমরা লিখেছি বস আমার কাজ লাগবে, বস আমার কাজ লাগবে। এটা আরবি ভাষায় উচ্চারণ হবে মুদির আনা আবগা সুগল, মুদির আনা আবগা সুগল। হয়তোবা আপনি কোনো আরব কান্ট্রিতে আসছেন, যেমন সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, এই সমস্ত গালফ কান্ট্রিতে এসেছেন। আসার পরবর্তীতে আপনি কাজ সঠিকভাবে পান নাই অথবা কাজ করতে পারতেছেন না, তখন আপনি একটা আরবিকে কিভাবে বুঝিয়ে বলবেন? এইভাবে তখন বলবেন মুদির আনা আবগা সুগল। তখন সে বুঝতে পারবে যে তো আপনার একটা কাজ লাগবে। এটা বাংলা কি হবে? বস আমার কাজ লাগবে। মুদির অর্থ বস, হাগ্গি অর্থ আমার, সুগল অর্থ কাজ, আবগা অর্থ লাগবে। আমরা পরের পেজটিতে লিখেছি বস এইখানের কাজ শেষ, বস এইখানের কাজ শেষ। হয়তোবা আপনার মুদির অথবা আপনার কফিল কোথাও কাজে পাঠাইছে কাজ করার জন্য, তখন কাজ করে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার আরবি ভাষায় আপনার মুদিরকে বা আপনার কফিলকে বা আপনার সুপারভাইজারকে বুঝিয়ে বলতে হবে এইভাবে মুদির হিনা সুগল খালাস, মুদির হিনাক সুগল খালাস, মুদির হিনাক অথবা হিনা সুগল খালাস। তাহলে আপনার মুদির বুঝবে বস এইখানের কাজ শেষ, বস এইখানের কাজ শেষ। মুদির হিনাক সুগল খালাস, মুদির অর্থ বস, হিনাক অর্থ এখানের, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। প্রিয় ভিউয়ার্স,
কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং ক্লাসটি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেন আমরা আপনার কমেন্ট দেখে অনুপ্রাণিত হয়ে নতুন আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওটি আপনার সামনে আগে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।